গোসলের পানিতে লবণ মিশালে শরীরে কি কি ঘটে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, এই লবণের ভিতরে কিন্তু অনেক উপকারী জিনিস রয়েছে। আমরা অনেকেই কিন্তু গোসল করি এবং গোসল না করলে আমাদের শরীর কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দুর্গন্ধ হয়ে যায়, শরীরের ভিতরে ঘাম জমে, অনেক সময় দেখা যাচ্ছে শরীরের ভিতরে ময়লা জমে যায়। এই জন্য আমরা অনেকেই গোসল করি। এই গোসলের পানিতে যদি আপনি হালকা লবণ দিতে পারেন, এই পানিটা আরও শক্তিশালী হবে এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরও বেশি সহযোগী হবে। কারণ আমরা সকলেই কিন্তু সুস্থ থাকতে চাই এবং বিশেষ করে আমরা যারা শহরে থাকি, দেখা যাচ্ছে আমাদের যে পানিগুলো আছে, পানির ভিতরে অনেক সময় পোকা দেখা যায় এবং এই পানিগুলো দেখা যাচ্ছে আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতি করে ফেলে, অনেক ধরনের চুলকানি হয়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়। এজন্য আপনি যদি সুস্থ থাকতে চান, গোসলের পানিতে যদি আপনি হালকা লবণ মিশাতে পারেন, এক নম্বর হচ্ছে আপনার চামড়া, স্কিন এগুলো সুস্থ থাকবে, এগুলো ভালো থাকবে, আপনার ত্বকটা ভালো থাকবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অ্যালার্জি, চুলকানি এগুলো কমে যাবে। অনেকেরই অ্যালার্জি, চুলকানি আছে। আপনি যদি এই গোসলের পানিতে হালকা লবণ মিশিয়ে আপনি সেই পানিটা যদি দিয়ে গোসল করতে পারেন, দেখবেন আপনার অ্যালার্জি, চুলকানি এগুলো, চর্মরোগ যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। এবং তিন নম্বর হচ্ছে আপনার ঘাড় ও পিঠের যে ব্যথাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীর ভালো থাকবে। এজন্য গোসলের পানিতে আপনি লবণ মিশাবেন, দেখবেন আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন, আপনার ত্বক সুস্থ থাকবে, আপনার অ্যালার্জি, তারপরে চুলকানি এগুলো আস্তে আস্তে কমে যাবে, আপনার স্কিন ভালো থাকবে, আপনার ত্বকটা ভালো থাকবে ইনশাআল্লাহ।